আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট নিয়ে বিভাগীয় কমিশনার, পুলিশ কমিশনার, উপ মহাপুলিশ পরিদর্শক, আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা, জেলা প্রশাসক, পুলিশ সুপার এবং সিনিয়র জেলা এবং জেলা নির্বাচন কর্মকর্তাদের নির্বাচন ব্যবস্থা বিষয়ক ব্রিফিংয়ের আয়োজন করেছে ইসি। এই বিষয়ে আরও জানাতে রাজধানীর আগারগাঁও থেকে নির্বাচন ভবন থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী সুলতানা জাহান মিতু। এই বৈঠক নিয়ে কি তথ্য রয়েছে আপনার কাছে সর্বশেষ? আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন এবং গণভোট যেন অবশ্যই সুষ্ঠু হয় এবং কোনো ধরনের নাশকতার কারণে যেন প্রশ্নবিদ্ধ না হয় সেই বিষয়ে বদ্ধপরিকর। পুলিশ সহ মাঠ প্রশাসন তারা যেটি বলছে যে এই সকলে এক হয়ে কাজ করলে অবশ্যই নির্বাচনটি সুষ্ঠু করা সম্ভব এবং এই ক্ষেত্রে নির্বাচন কমিশনের সহায়তা প্রয়োজন, তাদের সঠিক নির্দেশনা এবং গাইডলাইন প্রয়োজন সেটি তারা বলছেন যে আগামী ত্রয়োদশ সংসদ নির্বাচন হতে যাচ্ছে, ঐতিহাসিক একটি নির্বাচন। প্রায় সকল কর্মকর্তাই এই কথাটি বলছেন। একটি বিষয়ে এই যে নির্বাচনের আইন শৃঙ্খলা পরিস্থিতি, কিছুদিন আগে যেটি হলো যে ইনকিলাব মঞ্চের মুখপাত্র উসমান হাদির উপরে হামলার ঘটনা, এই ধরনের ভয়াবহ ঘটনা যেন ভবিষ্যতে না ঘটে সেই জন্য সকলকে তৎপর থাকার নির্দেশনা দিয়েছে নির্বাচন কমিশন এবং প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা। তারাও যেটি বলছেন, তারাও আসলে সকলে এক হয়ে কাজ করবেন এবং তৎপর থাকবেন। কথা হয়েছে সীমান্ত এলাকা নিয়ে, সীমান্ত এলাকা থেকে যেন কোনো উস্কানি বা নাশকতার ছক সফল হতে না পারে সেই বিষয়েও তৎপর থাকার কথা বলা হয়েছে। একটি বিষয় যে ভোটের আগের যে 7 দিন, সেই 7 দিন যেন ডিজিটাল মানি ট্রান্সফার যেটি রয়েছে সেটি যেন বন্ধ রাখা হয় বা বন্ধ রাখা হতে পারে, এমন একটি সুপারিশ কর্মকর্তাদের তরফ থেকে নির্বাচন কমিশনকে দেয়া হয়েছে। যদিও সেটি অর্থনীতিতে একটি নেতিবাচক প্রভাব ফেলবে, তো সেটার বিকল্প কোনো ব্যবস্থা করে ডিজিটাল মানি ট্রান্সফার ভোটের 7 দিন আগে বন্ধ রাখা যায় কিনা সেই প্রস্তাবটি করা হয়েছে। কথা হচ্ছে অবৈধ অস্ত্র উদ্ধার নিয়ে, বিশেষ করে বলা হচ্ছে যে পুলিশের 455টি পিস্তল এখন পর্যন্ত মিসিং আছে, তাই সেগুলো উদ্ধারে শুধুমাত্র মৌখিক নির্দেশনা নয়, এখানে ইনসেনটিভ ঘোষণার একটি দাবি তোলা হয়েছে। আজকের যে বৈঠকটি হচ্ছে সেটি শুধু বৈঠক নয়, বৈঠক এবং ব্রিফিং, অর্থাৎ তরফে কথা হচ্ছে। নির্বাচন কমিশনের পক্ষ থেকে যেমন নির্দেশনা দেওয়া হচ্ছে, তেমনি মাঠ পর্যায়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা অর্থাৎ ডিসি মাঠ পর্যায়ের ঊর্ধ্বতন যে পুলিশ কর্মকর্তারা রয়েছেন এবং ডিসি রয়েছেন বা রিটার্নিং কর্মকর্তারা রয়েছেন, তারাও নিজেদের যে উদ্যোগগুলো আছে সেসব জানাচ্ছেন বা কি কি উদ্যোগ নেওয়া প্রয়োজন সে বিষয়েও কথা বলছেন। একটি বিষয় কথা হয়েছে সিসি ক্যামেরা নিয়ে, বিদ্যমান যেসব সিসি ক্যামেরা আছে সেসব ঠিক করা এবং নতুন কতগুলো ক্যামেরা সব মিলিয়ে লাগানো হচ্ছে ভোট কেন্দ্রের আশেপাশে বা ভোট কেন্দ্রে, সেই বিষয়ে নির্বাচন কমিশনের স্পষ্ট নির্দেশনা চেয়েছেন মাঠ প্রশাসন। সব মিলিয়ে তারা যেটি বলছেন যে তারা কঠোরভাবে মোকাবেলা করবেন আগামী নির্বাচনে যেন কিছুতেই নাশকতা না হয়, তবে এই ক্ষেত্রে নির্বাচন কমিশনকে তাদের পাশে প্রয়োজন। আরেকটি বিষয় যে আমরা দেখে আসছি যে গত 5ই আগস্টের পর থেকেই সারা দেশে নানা ধরনের দাবি দাওয়ায় রাস্তাঘাট অবরোধের ঘটনা ঘটছে। এই ধরনের ঘটনা যেন নির্বাচনকালীন এই সময়ে না ঘটে সেই বিষয়ে নির্বাচন কমিশনের নির্দেশনা চেয়েছে মাঠ প্রশাসন। তারা বলছে এই ধরনের ঘটনা নিরাপত্তার ক্ষেত্রে, জননিরাপত্তার ক্ষেত্রে একটি বাধা সৃষ্টি করবে বা এই ধরনের ঘটনার সহায়তা নিয়ে যারা দুষ্কৃতিকারী তারা নাশকতার চেষ্টা করবে, তাই এগুলো বন্ধের জন্য নির্বাচন কমিশনের নির্দেশনা তারা চেয়েছেন। সর্বোপরি এই সকল নানা বিষয় নিয়ে কথা হয়েছে অধস্তনদের বদলির ক্ষেত্রে। অধস্তনদের বদলি যেন কেন্দ্রের হাতে না রেখে জেলা পর্যায়ের হাতে সেই ক্ষমতা দেওয়া হয়, সেই বিষয়েও কথা হয়েছে। এখন পর্যন্ত এই ছিল সবশেষ। আমরা আছি বৈঠকে, আমরা খোঁজ রাখছি আরো নতুন কি তথ্য পাওয়া যায়। জি অবশ্যই, আমরা পরবর্তীতে আবারও যুক্ত হব আপনার সাথে। সুলতানা জাহান মিতু জানাচ্ছিলেন নির্বাচন ভবন থেকে।